স্কুল থেকে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেণীর ছাত্রকে ব্যাপক মারধর করার অভিযোগ। ঘটনা আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ এলাকায়। ওই ছাত্রের অভিযোগ, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে রূপনারায়ণপুর রেল ব্রিজ পার করে প্রতাপপুর গ্রামের রাস্তার মাঝে চারজন দুষ্কৃতী এসে ওই ছাত্রকে ধরে ব্যাপক মারধর চালায়। পাঁচ বেল্ট দিয়ে আঘাত করে। ওই ছাত্রকে চোখে গুরুতর আঘাত পায়, মাথাতেও আঘাত পায় বলে জানান ওই ছাত্র। মারতে মারতে ওই দুষ্কৃতীরা ওই ছাত্রকে রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল, কিন্তু ওই এলাকার সাধারণ মানুষ জমা হয়ে যায় এবং লোক দেখে পালানোর চেষ্টা করে। জখম ওই ছাত্রের নামে নবীন লাহা, বয়স 14 বছর বলেই জানা যায়। তবে এলাকার মানুষ ওই চার দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। বাকি দুজন দুষ্কৃতী পালিয়ে যায়। আমাকে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরি, আমার স্কুল নিউ হলেঞ্জেল পাবলিক স্কুল, ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম তখন রাস্তায় আমাকে তিনটে লোক ছিল ফার্স্টে। ওরা ধরে আমার চোখে এসে মারছিল বেল্ট ফেল্ট দিয়ে। তারপর আরেকটা লোক এলো, ও ধরে নিল আমার হাত টাত, রেল লাইনের ধারে নিয়ে যাচ্ছিল। তারপর তো পাবলিক জমা হয়ে গেল ওখানে পুরো। ফির তারা এসে বললো, তো ওরা ভয়ে পালাচ্ছিল। কেন তোমাকে মারধর করা হলো? তাদেরকে তুমি চেনো? না, আমি তাদেরকে চিনিনি। কি কারণে তোমাদেরকে মারলো? কোনো বলেনি। মারতে মারতে ওটার মধ্যে একটা ছেলে নাম বললো, তার গৌরব, পাটনাতে থাকে, বাস এতটাই আমাকে ওখানে বললো। ওই ছাত্রের বাবা বলেন, কী কারণে মারধর বা আক্রমণ করা হয়েছে তা জানা যায়নি। আমার ছেলের প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়। সালানপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটা হয়েছে কালকে আমার ছেলে বাড়ি ফিরছিল স্কুল থেকে। সেই সময় চারজন ছেলে রূপনারায়ণপুর ব্রিজের নিচে, যেটা প্রতাপপুর গ্রাম বলে রাস্তা মাঝে, ছেলেটাকে খুব মারামারি করে বেল্ট এবং পাঁচ দিয়ে চোখে গুরুতর আঘাত হয়। সেই আঘাতের জন্য আমি কাল থেকে ছুটাছুটি করছি হসপিটালে, ঠিক আছে, চিকিৎসার জন্য। যার জন্য আমি লিখিত অভিযোগ দিতে পারিনি পুলিশের কাছে। আজকে আমি এখন লিখিত অভিযোগ দিচ্ছি। কি কারণে আপনার ছেলেকে মারধর করা সেটা হলো? এখনো জানা যায়নি যে কি জন্য মেরেছে। ছেলেগুলো এখন যে দুটো ছেলে সেটা বাইরের ছেলে, কোথাকার? তা পাটনা বিহার, যেটা শেখপুরা বলে কোনো জায়গা রয়েছে, সেখানকার ছেলে। বেল্ট দিয়ে মেরেছে এবং পাঞ্চ ছিল হাতে। পাঞ্চ ইউজ করার আগেই ওখানের স্থানীয় লোকজন জমা হয়ে যায়। তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে। সেই সময় তেড়ে একজনকে ধরা হয়। হোলি এঞ্জেলস স্কুলে ছুটি হয়ে বাড়ি ফিরছিল।